কাছের মানুষগুলো যখন বুঝতে পারবেন যে আপনাকে বিরক্ত মনে করতেছে, তখন নিজেকে গুটিয়ে নেবেন। কারণ ভাগ্যের চাকা কখন ঘুরে ঘড়ির কাটার মতন টিকটিক করে কেউ বলতে পারবে না। কারণ আরেকটা কথা বলি, আল্লাহ পাক বলছে হাদিসে, আল্লাহ পাক যে বান্দা বান্দাকে ভালোবাসে তখন কাছের মানুষগুলো শত্রু হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহর প্রিয় থাকা ভালো, মানুষের প্রিয় কোনো প্রয়োজন নেই, আল্লাহর প্রিয় থাকলে যথেষ্ট। আসসালামু আলাইকুম। যে সকালের নাস্তা, চা, রুটি, রং চা। আমি আবার রং চাটা পছন্দ করি। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ভিডিওটা যে যেখান থেকে দেখবেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপুরা এভাবেই পাশে থাকবেন, কারণ একজন মানুষ পাশে থাকলে সাহস হয়। কারণ আপনারা পাশে আছেন দেখে সাহস করে আবার নতুন করে আরেকটা ভিডিও তৈরি করি। কারণ একজন মানুষের প্রেরণা ছাড়া একটা মানুষ কোনো দিনও উপরে উঠতে পারে না। যারা প্রকৃত ভালো মানুষ তারা আরেকজনকে উৎসাহ দিবে যে আগায় যান, আগায় একদিন না একদিন সাফল্য আসবে। দোয়া করি প্রত্যেকে, কাল শুধু আমি না, প্রত্যেকে ভিডিও বানাইতেছে, প্রত্যেকে যেন এই পরিশ্রমের ফল আল্লাহ পাক যেন সবাইকে পাওয়া দেয়, সবাইকে যেন আল্লাহ পাক একদিন না একদিন উপরে উঠায় দেয়, সবাই যেন এই কষ্টের ফসল একদিন না একদিন পাক। আর আজকে কী রান্না করে দেখেন, বর্ষাকালে ইলিশ মাছ দিয়া এই যে কী রান্না করি, কচুরমুখী। এটা এটা আগে আমগো মায়ে আগে রাঁধতো, মানে এত ভালো লাগতো কচুরমুখী। আমি তো সাদা সিদ্ধা রাঁধছি, আমগো মায়ে আগে কালি জিরা দিত, কালি জিরা দিলে তারপরে এটা গ্রান করতো। প্রত্যেক তরকারির মধ্যে এই কালি জিরা দিত, মাও নাই। আর তারপরে ভিডিওটা যখন কথা বলি তখন মার কথা মনে পড়ে। কারণ পৃথিবীতে যার মা নাই, আর দুনিয়াতে মা বাপ যার নাই, আর দুনিয়াতে আর পৃথিবীতে কেউ নাই। যখন একা একটা বসে থাকি, এই যে রান্নাটা যখন করি তখন প্রত্যেক রান্নার মধ্যে মায়ের কথা মনে পড়ে। সত্যি কথা। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে যখন অতিরিক্ত ধান করে কষ্ট পাই, তখন একা একা বসে বসে মা বাবার কথা মনে করি যে আজকে যদি মা বাপ থাকতো তো মা বাবার কাছে গিয়া এখন কথাবার্তা বলতাম, ভাল লাগতো। মাও নাই, বাপও নাই, আল্লাহ কি হুকুম 1 বছরের দুজন মারা গেছে। এই কথাটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ যখন কিছু খাইতে মন চাইলে, ভালো মন্দ রান্না মা বাপের কাছে গেলে, এই রান্নাটা করতো আগে মায়ের রাঁধতো, তখন কী মজা করে ভাত খেতাম। আজকে মা নাই, তার জন্যই আজকে প্রচুর ইলিশ মাছ রান্নাটা করতে যায়। খুব মায়ের কথা মনে পড়ছে, তো তাই একটু খারাপ লাগতেছে। আজকে এই পর্যন্তই।